দুর্গাপুরের মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকা হামলা চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বচসা বাঁধে বলেও জানা গিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সক্রিয় হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে। সরকারি বলছে আমরা নাকি রাজ্য গঠন করবে, এই রাজ্য গঠন করবে। আমার বাড়ির কাছে বলছি তোমার বাচ্চা মেয়েকে তুলে নেওয়ার পরে করবো। এগুলো বিজেপি সরকার, হ্যাঁ এগুলো বিজেপি সরকার। ওদের বাড়ির মা বোন নেই, ওদের বাড়ির মা বোন নেই যে আমার বাড়ির মেয়েকে তুলে এনে এরকম ভাষা বলছে। তাদের বাড়ির মা বোন নেই না, তাদের বাড়ি আর মহিলা নেই। আমাদের তো এতদিন তৃণমূল সরকার ইয়ে করেছে, আমাদের কারো বাড়ি বাড়ি যে এরকম অত্যাচার করেছিল এই বলে কেউ বলতে পারবে? কেউ আমাকে বলুক তো। এতদিন মুচিপাড়ায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, আর আজকে যে বিজেপি এলো, বিজেপি বলছে আমরা রেপ করবো, পার্টি অফিস পুড়িয়ে দিল, ঘরে ঘরে তো বোম ফাটিয়ে দিয়েছে, কারো ঘরে দরজা ভেঙে দিয়েছে। এগুলো এরা সরকার গঠন করবে? দাদা কি হয়েছে? দেখলাম পার্টি অফিস আপনারা জ্বালিয়ে দিই। আমি তৃণমূল কংগ্রেসটা জন্মদিন করছি। আজকে এই এলাকায় আমরা 15 বছর রাজত্ব করছি। কেউ বলতে পারবে না যে আমরা কোনো এলাকায় কারো ঘরে সন্ত্রাস সৃষ্টি করছি, কোনো ছেলেকে কাছাড়ে মেরেছি। কিন্তু আজকে ডেটে সবারই নিজস্ব একটা স্বাধীনতা আছে। কিন্তু আজকে আমাদের স্বাধীনতা যে পার্টি অফিসটা, সেই পার্টি অফিসটা কিন্তু আমাদের ভেঙে দিল। তারা এরা অ্যাকচুয়ালি এই সন্ত্রাস সৃষ্টি করার জন্যই কিন্তু আজকে এই জিনিসটা করছে। বিহার উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে ঝামেলা শুরু করেছে, পুরো পার্টি অফিসটা আমাদের জ্বালিয়ে দিল। এরপরে মহিলারা যা বলার বলবে, এলাকায় কীভাবে সন্ত্রাস সৃষ্টি করছে তোমাদের মাধ্যমে তোমরাই প্রচার করো। আর কি বলবো, এখানে আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলাম, এখনও রাখতে চাইছি, কিন্তু এলাকায় অশান্তি সৃষ্টি করছে বহিরাগত ছেলেকে নিয়ে। নিজস্ব এদের কোনো ক্ষমতা নেই। আপনার নাম? আমার নাম খগন দাস, বাকিটা মহিলারা বলবে। আমাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে আমাদের খবর দিয়েছে আমাদের তৃণমূল কর্মীরা। ঠিক আছে, আমি আসছিলাম, রাস্তায় আমাকে ধরেছে, সবাই মিলে রাস্তাতে ধরেছে, ধরে বলছে কি তোমাকে বাড়ি থেকে বাড়ি বেরোতে দেবো না। মানুষের তো হার দিয়ে কারা বলছে? কারা? বিজেপির লোকরা আমাকে ধরেছে, বলছে বাড়ি থেকে বেরোতে দেবো না, তোমরা অনেক অত্যাচার করেছো। আমি কিন্তু ওদের সাথে ভালো ব্যবহারই করি, সবসময় কোনোদিন খারাপ ব্যবহার করি না। ওদের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক আছে। এত বাজে ব্যবহার করলো আমাকে রাস্তার মধ্যে ধরে, যে বলছে যেতে দেবো না, বাইরে বেরোতে দেবো না। পুলিশ এসেছে? না, পুলিশ আমাকে এখানে এসে সাপোর্ট করেছে। এরাই বলছে গাড়ি শিফট করবো, সেটা বলো। আচ্ছা এখন কি? তুমি বলো।